ভিডিওটা করি আমার তো পুরোপুরি আসে যারা পাই তাদেরই আগে দিই দাদা সেটা দেওয়া যাবে আমি দাদা দিয়ে দেবো বলছি আপনারা চাইল্ড লেবারের উপর কাজ করেন প্রচুর কেস হচ্ছে তাকে দিয়ে দিয়েছি সবাইকে দিয়ে দিয়েছি আমাদের একজনকে দিয়ে দিয়েছি সব ঘুরে কাউন্টিং করে ঘন্টা দিয়ে দিয়েছি এটা একটা ভিডিও ছেড়ে আমাদের ভিডিওগুলোই করছি তো আমি কোনো মিডিয়া করিনি আমি যেটা করে দেবো আমি দাদাকে যেটা করে দেবো এটা করে দেবো না যখন এডিটিং করবো আমি পুরো মেমেন্টটা তুলে নিয়েছি কথা না হাততালি হাততালি ভাই बहुत अच्छा मिल जाएगा टॉयलेट मार्केट में है फिर भी अभी वो फूल है अरे छोड़ जाओ दादा से दीते दो মালাটা কোথায় আছে শুধু ওই তো ওখানে ওখানে রেখে দিই বসন্তের হাতে সামনে এক মিনিট इसमें का रखो क्या जाओ कोई दादी चल हां जान जान अरे जाओ दादा আপনি আসুন চলুন আমি এসবি 2022 সুকমল বসু ইউটিউব চ্যানেলের উৎসবটা এই মুহূর্তে আমি চলে এসেছি দমদম সুভাষনগর নতুন মানবাধিকার সিপিডিআর ইন্ডিয়ার অফিস ইনোগ্রেশন করলেন মাননীয় অতীন্দ্র ঘোষ আমাদের আছে স্যার স্যার অসংখ্য নতুন বছরের শুভেচ্ছা এসবিএফ 2022 সুকমল বসু ইউটিউব চ্যানেল থেকে আজকে নতুন অফিস নতুন ভাবে সিপিডিআর ইন্ডিয়ার আপনি প্রতি মুহূর্তে খবর পাচ্ছেন বিভিন্ন ভাবে কাজ করে চলেছে মানুষের জন্য কি বলবেন দেখুন এটা তো আমাদের বড় যেহেতু মানবাধিকার 28 বছরের জার্নি এর আমার লড়াই মানুষের জন্য কাজ করে চলেছি মানুষের পাশে মানুষের সাথে আর আমাদের অফিস নানা জায়গায় হচ্ছে এবং আমরা একটা ভাবনা চিন্তা ছিল যে এমন একটা কনভিনিয়েন্ট জায়গায় আমরা মানবাধিকারের অফিসটা খুব যে অফিসে প্রত্যেকটা মানুষ যেন অনায়াসে অতি সহজেই এসে যেন পৌঁছাতে পারে অতি সহজেই যাতে পৌঁছাতে পারে কারণ কিছুদিনের মধ্যে মেট্রো লাইনটাও শুরু হয়ে যাবে সেই জন্য যে কোনো প্রান্ত থেকে মানুষ চলে যেতে আসতে পারবে এবং সাউথ ক্যালকাটা বলুন নর্থ ক্যালকাটা বলুন আমাদের লোকাল ট্রেনের মাধ্যমে মানুষ চলে আসতে পারবে এই জন্য এই জায়গাটা আমরা বেছে নিয়েছি এবং দীর্ঘদিনের এই অঞ্চলেরও মানুষের প্রতীক্ষা ছিল এটা মানবাধিকার অফিস হোক যেখানে মানুষ অতি সহজেই মানুষের কাছে পৌঁছতে পারে মানুষের সাথে কাজ থাকতে পারে এবং মানুষের যে সমস্যাগুলো নিয়ে চলে আসতে পারে তার জন্য এবং সব থেকে বড় কথা আমাদের দমদমের যে মহিলা সেল
টা রয়েছে, শুধু দমদম বলে না, আমাদের যে মহিলা টিমটা রয়েছে, যেখানে আমাদের এখানে মাননীয় প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনের উপস্থিত রয়েছেন, শেলি মুখার্জি এবং আমাদের ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, এবং প্রত্যেকটা মানুষ, এনারা মানুষের পাশে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। সব থেকে এনাদের লড়াই এবং এনাদের জার্নি এবং এনাদের সাথে পেয়ে আমাদের এই সংগঠন নৈতিকভাবে মানুষের জন্য কাজ করার আরো শক্তিশালী হয়ে উঠেছে। কারণ মহিলা শক্তি সব থেকে বড় শক্তি, কারণ কি মহিলার বাইরে কোনো শক্তি হতে পারে না। তার জন্যই কিন্তু আমরা দেবী রূপে নারীকেই পুজো করি। সেজন্য আমাদের কাছেও এই একটাই স্লোগান যে সবসময় মহিলাদের আপনারা সম্মান করতে শিখুন, মহিলাদের যে উপযুক্ত জায়গা সেটা দিতে শিখুন। কারণ সেখানেই যদি, কারণ মহিলা বলতে তিনি মা, তিনি গর্ভধারিণী, তার জন্যই আমরা পৃথিবীর আলো দেখতে পাচ্ছি। এবং সেই মানুষকে যদি আমরা সম্মান করতে পারি এবং তাদেরকে যদি সঠিক জায়গায় বা সঠিক দিশা দেখাতে পারি, তাহলে আমরা জীবনে অনেক দূরে হতে পারি। আর একটা লাস্ট প্রশ্ন, অনেক সময় থানার থেকে অভিযোগ আসে, অনেক মানুষ সাহায্য পান না, সেক্ষেত্রে মিডিয়ার কাছে অভিযোগ আছে রাত বিরাতে পুলিশ কোনোভাবে সহযোগিতা করে না, সেই ব্যাপারে আপনাদের কাছে যে আগামী দিনে কিভাবে যোগাযোগ করবে সেটা? দেখুন, আমাদের তো সিপিডিআর এর রয়েছে www.cpdr India হিউম্যান রাইটস। আমাদের ওয়েবসাইটে আমাদের সংগঠনের নেতৃত্ব সবার ফোন নাম্বার রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ইনস্টাগ্রাম রয়েছে, আমাদের টুইটার রয়েছে, সব জায়গাতেই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটেও ফোন নাম্বার রয়েছে। যে কোনো মানুষ সেখান থেকে কন্ট্যাক্ট করে এনি টাইম 24 ঘন্টা আমাদের ফোন খোলা থাকে প্রত্যেকটা মানুষের। আমরা 24 ঘন্টা প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষকে কিন্তু আমরা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে আমরা কাজ করি। কারোর যদি কোনো সময় সমস্যা হয়েছে, থানা থেকে যদি কোনো কেস নেওয়া হয়নি বা তাদের কমপ্লেন নেওয়া হয়নি, সেই কমপ্লেন কিভাবে নিতে হয়, কিভাবে নেওয়াতে হয়, সেটা আমরা ভালো করে জানি। আর লাস্ট হচ্ছে সুকুমার বসু মল্লিক ইউটিউব চ্যানেল, যেটা হচ্ছে কোনোভাবে পলিটিক্যাল বা অন্য কিছুর সঙ্গে যুক্ত নয়। আজকে মানুষকে লাস্ট হচ্ছে বার্তা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সুকুমার বসু ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা ছোট্ট বার্তা। দেখুন, বার্তা আজকে এই যে ছোট্ট ছোট যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, সেই চ্যানেলগুলোর একটাই যে আজকে হয়তো বড় বড় মিডিয়াগুলো তারা তাদের সুবিধা অনুযায়ী, তাদের পলিটিক্যাল স্ট্যান্ড বাই অনুযায়ী তারা সেই জিনিসটাকে দেখায়। দেখবেন কোথাও কোনো বাথরুম ওপেনিং হচ্ছে, কোনো লিডাররা সেখানে ফিতে কাটতে গেছে, সেটাও তারা দেখাতে খুব অভ্যস্ত। কিন্তু কোনো রাস্তায় কোনো মানুষ পড়ে আছে, কোনো নারীর উপরে অত্যাচার হয়েছে, কোনো মানুষ সেখানে সাহায্য করেছে বা কোনো মহিলা হয়তো কোনো একটা বড় কারনামা করেছে, সেটা কিন্তু তারা দেখায় না। কারণ কি, সেটাতে তাদের কোনো টিআরপি নেই, তাদের কোনো পয়সা নেই, তাদের গভর্নমেন্ট সেখানে ফান্ডিং দেবে না, ঠিক আছে, বা অন্য পলিটিক্যাল পার্টিরা, অপোজিশন যারা আছে তারা ফান্ডিং দেবে না, সেই জন্য কাজটা হয় না। আপনাদের মতো যারা ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, তারাই কিন্তু আজকে সত্যটা মানুষের সামনে নিয়ে আসছে, কোথায় কি প্রবলেম হচ্ছে, কোথায় কি সমস্যা হচ্ছে। তার জন্য কিন্তু মানুষ আজকে যে জাস্টিসটা পাচ্ছে আগের থেকে, তার জন্য অনেক বেটার। তার জন্য আপনাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাই, কুর্নিশ জানাই, যে আপনাদের জন্যই কিন্তু মানুষ বা সমাজের নিপীড়িত মানুষরা যারা রয়েছে, তারা কিন্তু আজকে সুবিচার পাচ্ছে। ধন্যবাদ। একটু তোমরা পেছনে যে কোনো একজন তোলো, তাহলে আরো ভালো উঠবে, সবাই যেন ওঠে, আমি যেন গ্রুপ ছবিটা দিতে পারি। দরকার হলে হাফ অফ করে তোলো, কিন্তু যেন সবাই যেন থাকে। বুঝছো? ইদানিং দাদা, এটা আপনাকে বলা হয়নি, একদম পরশু দিনের ঘটনা, যে আমাদেরকে কাছে শুধু আইনি পরিষেবা না, কিন্তু আইনি পরিষেবা যেটা আমাদের মানে অ্যাডভোকেট, ফ্রি অ্যাডভোকেট সেল, তার সাথে যেরকম থানা পুলিশের যেরকম দাদা বললেন, তার সাথে কিন্তু মেডিকেল পরিষেবাটাও কোনো মানুষ হয়তো করাতে পারছে না। পরশুদিনই আমরা একজনকে কিন্তু আমাদের সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে এনআরএস এ, হ্যাঁ, এমনকি আইসিইউ বেড, ওনাকে ভীষণ ক্রিটিক্যাল পেশেন্ট ছিল, তার পক্ষে সম্ভব ছিল না প্রচুর টাকা দিয়ে তার, মানে তো সেখানে কিন্তু প্রত্যেক সময় আর একটা মানুষ হসপিটালে ভর্তি, আমাদের শেলি ম্যাডাম কিংবা অতীন্দ্রদা, যে একটা ফোনে ওনারা কিন্তু ছুটে আসেন যে সেই মানুষটা যেন
ভালো পরিষেবা পায়। আর সরকারি হসপিটালেও কিন্তু দাদার জন্যই কিন্তু এই জিনিসগুলো সম্ভব হয়। ধন্যবাদ ম্যাম। যে আগে আমি প্রথমে বলবো, আজকের দিনটা হচ্ছে স্বামী বিবেকানন্দ জন্মদিবস। সেই উপলক্ষে যে এত সুন্দর দিনকে উনি বেছে নিয়েছেন, নিয়ে নতুন অফিসে উদযাপন করলেন, তার জন্য আমাদের সিপিডিআর ইন্ডিয়ার সেক্রেটারি অতীন্দ্র ঘোষকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এবং তৎসহ এই যে মানে সুভাষনগর সুপার মার্কেটে A3 ব্লকে ফার্স্ট ফ্লোরে যে অফিসটা নিয়েছেন, অফিসটা ভারী সুন্দর অফিস, খুব সুন্দর। এখানে আসতে যেতে প্রতিটা মানুষের সুবিধা হবে এবং কমিউনিকেশন খুবই ভালো। এবং সেই জন্য বলবো, সবাইকে বলবো যে আপনাদের প্রত্যেকে, আপনারা যারা যারা এই নিউজটা দেখবেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকে যখন যেরকম পজিশনে যে অসুবিধাই পড়বেন না কেন, সেই অসুবিধাতেই যোগাযোগ করবেন এই সিপিডিআর হিউম্যান রাইটসের অতীন্দ্র ঘোষ, সেলি ম্যাডাম আছে এবং আরও যারা যারা আছে তাদের প্রত্যেকের সদস্যের সাথে। এবং আপনারা উপকার অবশ্যই পাবেন। অতীন্দ্রদা প্রত্যেকটা সময় 24/7 উনি কাজ করে যাচ্ছেন, 24/7 রাউন্ড দ্য ক্লক উনি ওনার ডিউটি দিয়ে যাচ্ছেন। এবং আমাদের ব্রাঞ্চ প্রতিটা জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায়। আমি সেদিনকে কুলতলি থানার সুন্দরবনে গিয়েছিলাম, সেখানে অতীন্দ্ররাও ছিল। সেদিনকে উনি সেখানেও বলে এসছেন যে প্রত্যেকের এখানে যখন যেরকম দরকার হবে সেরকম ভাবে আমাকে ফোন করলে আমি পাশে থাকবো। তা আমিও বলছি সেইভাবে আপনারা ফোন করবেন, ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন করলে সবাই আপনাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে। এবং যে কোনো অসুবিধা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সে কোনো রক্তের দরকার হতে পারে, কারুর কোনো রকম মামলার ব্যাপার মিটছে না সেটাও হতে পারে, বা কোনো রকম কেউভাবে হটকারিতা করছে, বা কোনো নারী নির্যাতনের ব্যাপার হলে, কোনো ব্যাপার হলে আপনি সিপিডিআর ইন্ডিয়ার সেক্রেটারি অতীন্দ্র আছেন এবং তৎসহ সেলি ম্যাডাম আছে, কাউকে জানালেও এটা হবে। সুতরাং আমি এটুকুই বলবো যে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সহযোগিতা করুন, সাথে থাকুন, এবং তাহলে আমরা এই কাজ করতে সুবিধা পাবো এবং সুবিধা হবে আমাদের। আগামী দিনে আপনারা আরও উপকৃত হবেন। এই বলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এবার আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বলছি আপনার নাম? আমার নাম অচ্যুত কুমার চ্যাটার্জি, ফিল্ম অ্যাক্টর। আমার জান্নাত ওয়ারিয়ার ছবিটা আগামী 28শে ফেব্রুয়ারি রিলিজ হচ্ছে। আপনারা সবাই অবশ্যই যারা যারা দেখছেন এই ভিডিওটা দেখবেন, যাবেন। ফেলে দিন, ফেলে দিন। পেয়েছি